আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিজিবিতে চাকরির জন্য আবেদন করবেন একদম ধাপে ধাপে সহজ ভাষায়। তো বন্ধুরা, বিজিবিতে চাকরি আবেদন করতে প্রথমে বিজিবির ওয়েবসাইটে চলে আসবেন। তো বেসামরিক চাকরি আবেদনটি করতে ওয়েবসাইটে আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখবেন অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি। এখান থেকে অনেকগুলো পোস্ট আছে, আপনি কোন পোস্টে আবেদন করবেন সেই পোস্টের উপর ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কিছু রোলস আছে যেগুলো আপনি পড়ে নেবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বয়স, গুলা ক্রাইটেরিয়া সবগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন, আবেদন করুন। আবেদন আবার আপনার রেজিস্ট্রেশন ধাপগুলো দেখে নেবেন, তারপর নিজে এগিয়ে চলুন। এখান থেকে কয়েকটা প্রশ্ন আছে, এগুলো অবশ্যই হা উত্তর দিবেন। কোনোটা যদি না দেন তাহলে কিন্তু আপনার এপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না। যেমন আপনার বয়স 18 থেকে 30 বছর 32 বছর আছে, হা দিবেন। আপনার জন্য শুধু বাংলাদেশের নাগরিক কিনা, হা। আপনার নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, দণ্ডপ্রাপ্ত হননি, এখানে হা দিবেন। আপনার সেনাবাহিনী বিজিবি থেকে বরখাস্ত বা অবসর গ্রহণ করতে হননি, সেটা হা দিবেন। আপনি শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্পেশালি সমত আছে কিনা, হা দিবেন। দেওয়ার পরে পরের ধাপে চলে যাবেন। এখানে আপনি একটা সচল মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেস দুইটা দিয়ে করা যায়, চাইলে আপনি আলাদা আলাদা যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমি শুধু মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, যাচাই করুন অপশনে ক্লিক করে দিলাম। এরপরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, 4 সংখ্যার ওটিপি এখানে বসিয়ে দিবেন। আমি আমার ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের মোবাইলে পাওয়া ওটিপি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেখাবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে বাকি ইনফরমেশন গুলো এখানে ফিল আপ করতে হবে। তো ইউজার আইডি কপি করে নেবেন, এটা আপনার মোবাইলে এসএমএস চলে যাবে। তো এখানে এসে লগ ইন অপশনে আসা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। এরপর এখানে কিছু দেখাবে আপনার পোস্ট, তারপর আপনার নেমের জায়গা ফাঁকা থাকবে। অ্যাডমিশন স্ট্যাটাস এখানে নট পাবলিশ দিয়ে দেওয়া হবে। তারপরে পেমেন্ট স্ট্যাটাস নট পেড। এখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট দিয়ে আপনার পেমেন্টটা করে নেবেন, এটা 56 টাকার পেমেন্ট। আমি আমার পেমেন্টটা করে নিচ্ছি, আপনার পেমেন্টটা ব্যবহার করে নেবেন। সিম্পল, এখানে বিকাশ নাম্বার দিবেন, বিকাশ থেকে ওটিপি দিবেন, তারপর বিকাশ পিন নাম্বার দিবেন, আপনার পেমেন্ট। এরপরে দেখেন এখানে পেমেন্ট স্ট্যাটাস পেড দেখাচ্ছে, একটু আগে আনপেড দেখাইছিল নট পেড, এখানে পেড দেখাচ্ছে। এরপরে আবেদন সম্পন্ন করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আসার পরে দেখেন আপনার 3টা ধাপ ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনার এখানে হচ্ছে জেএসসি এবং অষ্টম শ্রেণী যারা 2012 সালে জেএসসি পাস করছেন বা তারপরে তারা জেএসসি দিবেন। এর আগে যারা অষ্টম শ্রেণী জেএসসি পাস করছেন তারা অষ্টম শ্রেণী পাস দিবেন। ঠিক আছে, এটা খুবই মাথায় রাখবেন। কারণ জিএসসি পাস সার্টিফিকেট শুরু হয় 2012 সাল থেকে। 12 সালের পরে যারা তারা অবশ্যই জিএসসি দিবেন। এর আগে যারা পাস করছেন জিএসসি তারা অষ্টম শ্রেণী দিবেন। যে সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যাবেন। এখানে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন। প্রথমে হচ্ছে আপনার নাম দিবেন, এখানে লিখা আছে নাম ইংরেজি লিখুন, ইংরেজিতে লিখুন। তো আপনার নামটা ইংরেজিতে লিখে দিবেন। তারপর আপনার লিঙ্গটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার পিতার নাম, এখানে লেখা আছে পিতার নাম ইংরেজিতে লিখুন, তো পিতার নাম ইংরেজিতে বসিয়ে দিবেন। তারপরে যে মাতার নাম ইংরেজিতে লিখুন, তো আপনার মাতার নাম থেকে ইংরেজিতে লিখে দিবেন। এরপর হচ্ছে আপনার পিতার পেশা, এখানে অসংখ্য পেশা আছে। আপনার যে পেশা সেটা যদি হয় তাহলে সেটা দিবেন, আর যদি সেটার সাথে ম্যাচিং না হয় তাহলে অন্যান্যটা সিলেক্ট করে দিবেন।
অন্যান্য সিলেক্ট করে দিয়ে আপনার পিতার কি পেশা সেটা এখানে টাইপ করে দিবেন। আমি যার জন্য ফর্মটা ফিল আপ করছি তার পিতার পেশা কৃষি, আমি কৃষি লিখে দিলাম। পিতা জীবিত আছে কিনা, মৃত হলে মৃত দিবেন, জীবিত হলে জীবিত দিবেন। পিতার সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি থেকে অবসর গ্রহণ করছে বা চাকরি ছিল কিনা সেটা ইয়েস দিবেন, না হলে নো দিবেন। মাতার পেশা সিলেক্ট করে দিবেন। মাতা গৃহিণী, মাতা জীবিত, ইয়েস দিবেন। মাতা তো এবার নিজে থেকে এখানে হচ্ছে আবেদনকারী ব্যতীত আবেদনকারী কয়জন ভাই বোন আছে, ঠিক আছে? আবেদনকারী ব্যতীত অবশ্যই মনে রাখবেন, আবেদনকারী ব্যতীত মানে যার জন্য ফর্মটা ফিল আপ হবে তার ব্যতীত তার ভাই বোন সংখ্যা কয়জন, তাদের সংখ্যাটা এখানে বসিয়ে দিবেন। 3 জন 4 জন যাই হোক না কেন সেটা বসিয়ে দিবেন। অবশ্যই প্রত্যেকটা ইনফরমেশন এখানে দিতে প্রত্যেকজনের। তো প্রথমে তার নাম দিবেন, তারপরে তার বর্তমান পেশা, বর্তমানে সে কি করে। এখানে অসংখ্য পেশা আছে, যেটার সাথে ম্যাচিং হয় সেটা দিয়ে দিবেন, আর ম্যাচিং না হলে অবশ্যই অনলাইনে সিলেক্ট করে তারপর লিখে দিবেন। তার পূর্বের পেশা কি ছিল সেটা এখান থেকে দিয়ে দিবেন। কার উপর সে নির্ভরশীল, যেহেতু সে ব্যবসা করে তাহলে অবশ্যই নিজের উপর নির্ভরশীল। আর এখানে জীবিত দিবেন। এখানে হচ্ছে ভাই বোন বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ, চাকরি, স্বাভাবিক অবসর গ্রহণ বা বাধ্যতামূলক অবসর গ্রহণ, এটা নো দিবে। এরপরে যে দ্বিতীয় 2 নম্বরে যা আছে তার নাম দিয়ে দিবেন এখানে। এবং হচ্ছে তার বর্তমান পেশা সে দিয়ে দিবেন। তারপরে তার পূর্বের পেশা কি ছিল সেটা দিয়ে দিবেন। যেহেতু সে চাকরি করে অবশ্যই সে নিজের উপর নির্ভরশীল, এখানে নিজ দিয়ে দিবেন। এবং সে জীবিত। আর যেহেতু সে গার্মেন্টস চাকরি করে অবশ্যই সেগুলোতে ছিল না, সেখানে নো দিয়ে দিবেন। তারপরে তৃতীয় যে তার নামটা এখানে দিয়ে দিবেন। আমি তার নামটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের ভাই বোন 4 জন, 5 জন, 2 জন, 1 জন যাই হোক না কেন সবার এখানে এভাবে ঠিক তাদের তথ্যগুলো ফিল আপ করে দিতে হবে। তার বর্তমান পেশা কি সেটা দিয়ে দিবেন। আমি তার বর্তমান পেশাটা দিয়ে দিচ্ছি, সে গৃহিণী। এবং তার পূর্বের পেশা কি ছিল, ছাত্রী। কার উপর, যেহেতু সে গৃহিণী অবশ্যই তার স্বামীর উপর নির্ভরশীল, সেখানে তার স্বামী লিখবেন। এবং জীবিত আছে, এটা নো দিয়ে দিবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করে। এখানে হচ্ছে আবেদনকারীর বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। আমি আবেদনকারীর বর্তমান ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। আপনারা মনে রাখবেন নিরাপত্তার সাথে, এবং আমি এই তথ্যগুলো হাইড করতেছি, আপনারা আপনার তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি যেভাবে বলে দিচ্ছি ঠিকভাবে দিবেন। বর্তমান স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে টিক মার্কটাও দিয়ে দিবেন, আর যদি আলাদা আলাদা হয় তাহলে পূর্বের মতো বর্তমান ঠিকানা যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে স্থায়ী ঠিকানাকে দিয়ে দিবেন। আমার যেহেতু দুইটা একই ঠিকানা তাই টিক মার্ক ঠিকানা দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই বাধ্যতামূলক দিতেই হবে। আপনার যদি ন্যাশনাল আইডি থাকে তারপরেও জন্ম নিবন্ধন দিতে হবে, যদি না থাকে তারপরেও জন্ম নিবন্ধন দিতেই হবে আপনাকে। মোট কথা হলো আপনার জন্ম নিবন্ধন ব্যতীত আপনি আবেদনটি কমপ্লিট করতে পারবেন না। আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিতে হবে। আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা অনলাইনে থাকতে হবে, এখানে উপরে লিখে আছে অনলাইন জন্ম নিবন্ধন নম্বর। তারপরে যে আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন।
আপনার জন্ম তারিখ সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনের সাথে ম্যাচিং দিয়ে দিবেন। তারপর ধর্ম সিলেক্ট করে দিবেন, জাতীয়তা বাংলাদেশি, তারপর বৈবাহিক অবস্থা অবিবাহিত দিবেন। এখানে অন্যান্য জায়গায় এসে সাধারণ পাত্রী দিয়ে দিবেন। তারপর এখান থেকে ছবি প্রদানের জায়গায় এসে আপনার ছবিটি 600x600 পিক্সেলের হইতে হবে, সর্বোচ্চ 1 MBর মধ্যে। সরি, আমার এখানে ভুল হয়েছে। এখান থেকে যে ছবিটি প্রদান করতে হবে সেটা 600x600 পিক্সেল, সেটা সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার নিকটতম আত্মীয়, মামা, চাচা, খালা, ফুফু, আপন, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, ভাই এবং বোন ইত্যাদি নিকটতম আত্মীয় স্বজন বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ এ চাকরিরত বা স্বাভাবিক অবসর, বাধ্যতামূলক অবসর, মৃত্যু, চাকরিচ্যুত হলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। যদি ইয়েস হয় তাহলে তার কতজন আছে তার নাম্বারটা বসে, তার রেজিস্ট্রেশন নাম্বার, কোন সংস্থায় ছিলেন, পদবি, কর্মরত ইউনিট ইত্যাদি ইত্যাদি সকল ইনফরমেশন দিতে হবে। আর যদি নো হয়, না থাকে তাহলে নো লিখে দিবেন। এখানে লিখে যে বিজিবি নিকটতম আত্মীয় স্বজন বা অবসরপ্রাপ্ত থাকলে অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপরে আপনি চাকরি পাওয়ার অবস্থা সাহায্য দালাল চক্রের বা কোনো মাধ্যম পন্থা অবলম্বন করেছি বা করিনি, এখানে অবশ্যই করিনি দিবেন। করেছে দিলে আপনাকে প্রথমেই বাতিল করে দিবে, ঠিক আছে। এখানে পরিচিতি দেওয়া যাবে না, আপনি করিনি দিবেন, ঠিক আছে। তারপরে পরবর্তী ধাপে চলে যাবে। এখান থেকে আপনার সকল তথ্য আপনি দেখতে পারবেন। খুব ভালো করে আবার চেক করে নিবেন, কোনো একটা তথ্য যদি ভুল হয় আবার ব্যাক স্পেস দিয়ে আপনার কারেকশন করে নিবেন। কোনোভাবে ভুল ইনফরমেশন দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো ভালো করে চেক করে সুন্দর করে যাচাই বাছাই করে সময় নিয়ে হলেও আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা এটা যাচাই করে নেবেন। তারপর একদম নিচের দিকে চলে আসবেন। আমি আমার ইনফরমেশন দিকে নিচের দিকে আসার পরে এখানে আমি কি আপনার জমা দিতেছে, সাবমিট করুন, এখানে ক্লিক করে দিবেন। তো আপনার আবেদনটি সংরক্ষণ হয়ে গেছে, ফাইনালি সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে গেলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে যারা দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।